নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও ভালো, বড় ভাই ভালো, আশেপাশে যারা আছে সবাই সুস্থ। আজকে দিনটা সকাল থেকেই আকাশ মেঘলা, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। দক্ষিণ দিকে ভালো রকম মেঘ করছে, খুব সম্ভবত বৃষ্টি একটু জোরেই আসার কথা। তো বৃষ্টি হয়ে যাওয়াটাই ভালো, তাহলে আকাশ আবার পরিষ্কার হবে। তো এই বৃষ্টির মধ্যে তো আর তেমন কোনো কাজ করা যায় না। যে কাজগুলো করা সম্ভব সেগুলোই করব, আপনাদের কাছেও শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন। এই জায়গাতে পাট বুনবো। জঙ্গল হয়েছে অনেক। এর আগে তো একবার না দুইবার পরিষ্কার করছিলাম, আবার হয়েছে, আবার পরিষ্কার করতেছি। যতবার হবে ততবারই পরিষ্কার করবো। দুইবার ফাইনাল পরিষ্কার করা, এরপরে হালকা মাটি কূপ দিয়ে মাটি একটু ঝুড়ি ঝুড়ি করে তারপর পাট বুনে দেবো। এখন তো বাংলা চৈত্র মাসের প্রথম দিক, চৈত্র মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে পাটটা বুনবো। যদি এর আগে বৃষ্টি হয় তাহলে আগেই বুনবো। অর্থাৎ জমিটা পরিষ্কার করার পরে যখন বৃষ্টি হবে তখন বুনে দেবো। যে জঙ্গল পরিষ্কার করতে 4-5 দিন সময় লাগবে। আমি তো এক নাকের এক কাজ করি না, দেখা গেছে এখন সময় পেলাম এই কাজ করতেছি। আবার যদি বিকালে সময় পাই আবার করব। তবে আর কি টার্গেট আছে, ঈদের বন্ধ যে আছে এই বন্ধের মধ্যে সম্পূর্ণ জমিটা রেডি করে ফেলবো। যেগুলো আছে এগুলো তো এখন পোড়া যাবে না, এগুলো এক সাইডে রেখে দিতে হবে। তার আগে দরকার গাছগুলো পরিষ্কার করা। এখন একটা সুবিধা হয়েছে কি, কিরির জমির ঝামেলা মোটামুটি শেষের দিকে। আর একদিন 2 দিন একটু কাজ আছে, তাহলে শেষ। একদিন বীজ দেবো আর এক জায়গায় একটু নিরান্নে বাকি আছে। তাছাড়া এমনারা এই জমিতে কোনো কাজ নাই। আবার 15 দিন পরে তার আগে পাট বোনা হয়ে যাবে। অনেক জঙ্গল হয়েছে। আর এটা যে জঙ্গল ছিল একটা শুই ফেলার জায়গা ছিল না, এখন তো এগুলো হচ্ছে, এগুলো বলা চলে ঘাস আর কি, জঙ্গল।
কালকে সরিষা ভাঙাতে যাবো, বড় ভাই সরিষা ভাঙাবে। এই কটা সরিষা বড় ভাই আমার কাছ থেকে নিছে 5 কেজি। দুজনে একসাথে যাবো, একটু হালকা রোদ দিলাম, সরিষা শুকানোই আছে, তারপরে ভাঙার আগে একটু রোদ দিলে ভালো হয়, রোদ দিয়ে ঠান্ডা করতে হয়। এরপর আবার আমি নিয়ে যাব 20 কেজির মতো। এখন আমারটা আবার রোদ্রে দেবো, ঘন্টা খানিক খুললেই হয়ে যাবে। এটা হচ্ছে আলু আর করলা ভাজি, একাত্রে মাছের তরকারি আছে, ডাল আছে, ভাবলাম যে একটু ভাজি করি। হয়ে গেছে প্রায়, আর একটু মিনিট 5 লাগবে। আলু করলা আর ডাল ভালো লাগে। খরার দিন তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু 2-1 ফোঁটা পড়ছে, কিন্তু এখন আবার ওয়েদার ভালো, বাতাস আছে, রোদ হয়েছে, ভালো রকম রোদ উঠছে। হয়ে গেছে, নামে ফেলবো। মাঝে একটু কড়া করা হলে ভালো লাগে, ওর পাশে আর একটু হোক। ভাজি হয়ে গেছে, হ্যাঁ যাবো, আজকে তো শেষ পাওয়া যাবে, আগামীকাল শেষ দেবো। না, একটাই আজকে শেষ দিছি, হ্যাঁ, আর একটা কালকে পরে শেষ দেবো। শেষ হয়েছে কি, হ্যাঁ একদম টাইগার হয়ে গেছে। এটা বাড়ি আর যে বাড়ি ওই বাড়ি ছাড়া কোথাও নাই। রুচু করবো একটু, মাসি বসেন। তুমি বসা বলবে, নিয়ে কোন মাথায় গুজা নাকি? মাসি বসেন না কে? আমাদের বাড়িতে লোক নাই, এই যে সবাই মিলে গল্প করি। মেসু কি এখনো জাপানি আছে? চাপা নাই সুজন? হ্যাঁ, এই জায়গাটা বক্ত মাটিটা একটু উঁচু করে 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, বালু দিয়ে। ভালো হবে না? ও বালু আর সিমেন্ট গুলে দিয়ে দেবো, পাকা গেল আর কি।
মাটি পাকা, হ্যাঁ কাদা যেন না হয়। ইয়ে আসছে না, নুপুরের বাপা এসে না, যাবো ওর জন্যই যাবো। বেড়াইতে যাইন, যান না তো বেড়াইতে। আমি যখন যাই তুমি কথা বলো না কেমনে কোন রকম মানছি না, খালি নিয়ম কাম, খালি স্টিকমটা হেরাতে মানছি। 150 লোকের আয়োজন 150 হবে। লোকের আর কি আইটেম মনে করেন, যেমন কোনো কিছু করবা গেলে তো আগে টিয়া নন নাকি আছে। ওই এখন অতিরিক্ত টাকার পরিমাণ, আর মাথা পিছু 500 টাকা করে ধরা লাগে। অনেক হ্যাঁ খরচ করতে গেলে 500-1000 টাকা পড়ে যায় মাথা পিছু, ভালো করতে গেলে 1000 টাকা। আজকে 80 টাকার দুধের দাম নিছি, 80, 85, 90 কিনছি। কাকা তাহলে দুধের কথা বলে কই আহেন। আচ্ছা 30 কেজি হইলে তো তাই না? 30 কেজি, হ্যাঁ 30 কেজি আইলে খালি এনকে সকালে আনবা যাবো না। ঠিক আছে। দেখে অনেক 100 টাকা নাকি 120 টাকা নাকি জানে নিয়ে নিবো আর কি। শেখের ইবনে আশেখের ইল্লা। হ্যাঁ। এই দুধ আর জিনিস না নরমালি তো আপনার 70 টাকা 60 টাকা 70 টাকা থাকে। 80 টাকা মিটার 80 টাকা নিচে দুধ যায় না কোনো দিন না। তাই না? এখন হয়েছে কি সবাই আগে থেকে দুধ স্টক করে ফেলে ফ্রিজে, 4-5 কেজি আস্তে আস্তে সবাই নিয়ে রাখে, ঈদের মধ্যে দেখা গেছে তেমন দাম বাড়ে না। একবার এলাম 10 কেজি, আবার আনছি 10 কেজি। আগে যখন গ্রাম অঞ্চলে ফ্রিজ ছিল না তখন এমনি নরমালি দুধের বাজার গেছে 30 টাকা 35 টাকা, হ্যাঁ চলে 40 টাকা। আর ঈদের আগের দিন 100 টাকা, ঈদের আগের দিন 100 টাকা। এখন তো তা হয় না। সন্ধ্যা, ওই সন্ধ্যা চলো যাই সিংজুরি যাই, হ্যাঁ দোকানে চুপ। দেন ভাই দেন। এই ডাটা গুলো মনে করেন যে কয়দিন আগে খুব সুন্দর আছিল। হ্যাঁ এই আমি একদিন না 2 দিন খাইছি, বাইরে গেছি ভাই একদিন 2টা তুলে নিয়েছি, 2টা তুলে নিলে শেষ হবে। হ্যাঁ এই যে আরগুলো এই যে নষ্ট হয়ে যেতেছে গা, তো ভাবছিলাম যে ঈদের মধ্যে যদি ওরা আসে তাহলে হ্যাঁ তা তো ফুল এসে গেছে গা। ভালো ডাটা ডাটা না না আর জাত ভালো তো, তে দেখেন না কি রকম ওই যে খরার মধ্যে জমির একটা ডাটা আছে হ্যাঁ দেখেন ওইটা এটা কি, এই তো দেখেন ওটা কি রকম হইছে, এই রকম মোটা হইছে। হ্যাঁ ওটা আর এটা একই, কিন্তু যেটা ঘন হয়েছে আবার ওই নিচে পুনছি না, হ্যাঁ ওগুলো দেখেন ওগুলো আবার ভালো হবে। যে কালকে আবার একটু জল দিয়ে দেবো, বৃষ্টি হবে এর চিন্তা ভাবনা মনে করেন যে আমি আর জল টল দিই নাই। আমি কই কি যে বলে কাল দেখে গেছি, কই কি যে বলে এইরকম ফুলাই লোকে। ওই তো খরার দিন, তো খরার দিনের ডাটা মোটা হয় না। আমি তো আমি আর রমলাল দাস চলছি সিংজুরি, অনেক দিন ধরে দাদার সাথে আড্ডা দেওয়া হয় না। আগে তো মাঝে মাঝে যাওয়া হয়তো, একটু সময় পাইলেই সিংজুরি যাইতাম, নাহলে চৌহত্তর যাইতাম। তো সিংজুরি যাইতেছি কাজ উপলক্ষে, কাজ আছে অনেকগুলো, ভাবছি একা একা না যে 2 জনে যাই গল্প করতে করতে। আমার আবার সন্ধ্যার পরে ওটা কাজ আছে, বাড়ি ফিরতে ফিরতে রাত্রি হবে। দাদার তো মনে হয় ঈদের ছুটি চলে আসছে না? ঈদের ছুটি কালকে দিয়ে দেবো না? কালকে দিয়ে দেব। এই তো আমিও কালকে আসতেও দিতে পারি, মানে আমার তারই নাই, আমি যখন বলবো তখনই। তারপরেও মনে করো যে আছে একটা বিবেক আছে একটা, ঈদের মধ্যে একটু আনন্দ করবো পোলা ভালো। এই তো পোলাপানে বলতেছে 2 দিন আগে থেকে বলতেছে ছুটি দেন স্যার ছুটি দেন, ছুটি দেন, যারা হোক ছুটি ঈদের আগে না নিয়ে ঈদের পরে নাও 2 দিন, ঈদের সাথে বেড়াইতে যাবে, বাড়িতে লোকজন আসবে, তাই না? ওই তো ঈদের আনন্দ আগে থেকে, আর আমরা ঈদের পরে থেকে শুরু হইব আত্মীয় স্বজন বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ সবাই মিলে।
যাইবো আসবো একটু দিন। আমরাও একটু বাড়িতে থেকে আনন্দ ফুর্তি করবো, সমস্যা কি? লোকজন আসবে, ভক্তর এই অনুষ্ঠানে, তাই না? থাকবো, আমরাও আনন্দ ফুর্তি করবো। মানুষ বলে দেবো গা। আমাদের বাড়িতেও দাদারা আসবেন, দেখে আর কে কে আসে। ছড়িয়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ, ছুটি বোধহয় আজকে ডিউটি করে ছুটি। গোলাপ ডাকে আজকে আইবো না, কালকে আসবে হয়তো, কালকে আসবে, নাহলে বৃহস্পতিবার দিন আসবে। মেয়ের বাসা যাবো না, তাহলে বিশুদ্ধের আইবো গে। তাহলে তো কালকে আসবে। দাদা আবার ই করবে, অপারেশন করবে, পিঠে একটা আছে না, ফুরার মতো কিছু আছে। বললো যে এই তারিখে একটু ছুটি বেশি আছে, তো এই তারিখে অপারেশনটা করে ফেলবো। 10 দিন ছড়িয়ে দিছে। ভালোই হবো অপারেশন করলে, তাই না? রেস্টে থাকা পারবো বেশ কয়েকদিন। আর বাড়িতে এখন যে তেমন কাজের চাপ তো না, না বাড়িতে কাজ মোটামুটি গুছিয়ে আনছে। আর ওরা 1-2 দিন সময় পাবো না, ওরা আসতে আসতে প্রায়। হ্যাঁ হ্যাঁ, আসবে, শুদ্ধ আসবে। প্রত্যেকটা জমিতে ধান ভালো, তাই না? খুব সুন্দর ধান হয়েছে। আমি ধান এত সুন্দর ধান হয়েছে, ছাগলের কি সুন্দর এটা। জমিগুলো ধান হবে সেই রকম ধান হবে, যে পাশের জমিতে আরো সুন্দর ধান হয়েছে। ওই যে প্রজেক্টের মালিক সিরাজ ভাই, চায়ের দোকান আছে, সাদা গেঞ্জিওয়ালা। এবার কি লোক রাখছে নাকি? সিংদুর স্কুলের মাঠ, বিকালবেলা খেলাধুলা করতেছে। এগুলো স্কুল। হ্যাঁ, রাস্তা যেটা পাকা হবে, ওই সোজা যে একবারে ইয়েতে ঠেকবো। সিন্ধুরি থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে, আর সময় আর নষ্ট করবো না। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।